Assalamu alaikum, dear students, viewers. How are you? Hope you are all well by the grace of Almighty Allah. আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ডিগ্রি চেঞ্জিং। এখানে আমরা দেখব যে হাউ টু ট্রান্সফর্ম সুপারলেটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ একটা সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখি যে কিভাবে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এর জন্য আমরা প্রথম নিয়মে দেখি যে রুল 1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য, তাহলে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, এর জন্য স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। ওয়ান অফ দ্য থাকলে আমরা পজিটিভ ডিগ্রি যখন শুরু করব, পজিটিভ ডিগ্রির শুরুতেই ভেরি ফিউ লিখব, ভেরি ফিউ। এরপরে লিখব অ্যাডজেক্টিভের পরের অংশ। তারপরে কি লিখব? ভার্বের প্লুরাল ফর্ম হবে। যদি আমরা পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দ্বারা শুরু করি, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল ফর্ম হয়। তারপরে অ্যাজ প্লাস, তো এরপরে আমরা লিখব যে পজিটিভের সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। তো আমরা এবার একটা উদাহরণের সাহায্যে সেটা দেখি। সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য আছে, তাহলে আমরা এটাকে যখন পজিটিভ করব তখন আমরা শুরুতেই কি লিখব? ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে ওয়ান অফ দ্য বেস্ট, এই যে বেস্ট হলো এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরের অংশ লিখব। পরের অংশে কি লেখা আছে? প্লেয়ার্স ইন দ্য টিম, প্লেয়ার্স ইন দ্য টিম। এরপরে ভার্বের প্লুরাল ফর্ম লিখব, তাহলে আর। অ্যাজ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বেস্ট আছে, এর পজিটিভ ফর্ম হলো গুড। অ্যাজ প্রথম সাবজেক্ট সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তাহলে আমরা দেখলাম যে সুপারলেটিভ ডিগ্রিতে আছে কি, যে সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, আর এটার পজিটিভ হলো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ গুড অ্যাজ সাকিব আল হাসান। তো আমরা আরও একটি উদাহরণের সাহায্যে সেটা দেখি। যে আরেকটি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, যে শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস। তো এটাকে যখন আমরা পজিটিভ করব, সেক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব? ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। ভার্বের প্লুরাল ফর্ম হবে, তাহলে আর। অ্যাজ মোস্ট বিউটিফুল আছে, তাহলে পজিটিভ হবে বিউটিফুল, বিউটিফুল। অ্যাজ প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি আছে? শি। তো আমরা দেখলাম যে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়। আশা করছি তোমরা সকলে এটা বুঝতে পারছো। তো এবার আমরা দ্বিতীয় নিয়মে যাব। তো এবার আমরা দ্বিতীয় রুলসে যাই, দেখব দ্বিতীয় রুলস
নট ওয়ান অফ দ্য, নট ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব তখন পজিটিভ ডিগ্রির শুরুতে আমরা লিখব অ্যাট লিস্ট সাম আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম হবে, এরপরে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। তো আমরা এটা একটা উদাহরণের সাহায্যে দেখি। জিম ইজ নট ওয়ান অফ দ্য স্মলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তো এখানে লেখা আছে নট ওয়ান অফ দ্য, তাহলে নট ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি শুরু করব অ্যাট লিস্ট সাম আদার। এরপর অ্যাডজেক্টিভের পরের অংশ লিখব। এখানে অ্যাডজেক্টিভ হলো স্মলেস্ট, এর পরের অংশ বয়েজ ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস। ভার্বের প্লুরাল ফর্ম লিখব, তাহলে আর, এখানে যেহেতু বয়েজ প্লুরাল আছে তাই ভার্ব প্লুরাল। এরপরে অ্যাজ প্লাস এবার হলো সুপারলেটিভ, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে সেটার পজিটিভ ফর্মে নিয়ে আসব, স্মলেস্ট, তাহলে এর পজিটিভ হলো স্মল। অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট জিম, তাহলে আমরা দেখলাম যে জিম ইজ নট ওয়ান অফ দ্য স্মলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। এটাকে যখন আমরা পজিটিভ করব বা পজিটিভ করলাম তখন দেখলাম যে সেটা হলো কি অ্যাট লিস্ট সাম আদার বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ স্মল অ্যাজ জিম। তো আশা করছি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা তৃতীয় নাম্বার রুলসে দেখব। রুল 3তে দেখব যে অফ অল অথবা অফ অ্যানি, অফ অল অথবা অফ অ্যানি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব তখন আমরা সেটার ক্ষেত্রে আমরা পজিটিভ স্ট্রাকচারটি লিখব এইভাবে যে প্রথমে আমরা নো আদার বসাবো, নো আদার প্লাস এই যে অফ অল অবলিক অফ অ্যানি এর পরের অংশ, এর পরের অংশ প্লাস ভার্ব, এবং সেই ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার প্লাস এজ প্লাস অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম লিখব প্লাস এজ প্লাস প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। তো আমরা এবার দেখি একটা উদাহরণের সাহায্যে। আকবর ইজ the greatest of all kings of India। এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমরা আমাদের যে রুল 3, এই রুল 3তে দেখলাম যে অফ অল বা অফ অ্যানি যদি সুপারলেটিভে থাকে তখন আমরা নো আদার দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু করব। তাহলে নো আদার, নো আদার, এরপরে কি লিখব অফ অল বা অফ অ্যানি এর পরের অংশ,
কিং অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। ভার্ব লিখব ইজ। এখানে লেখা আছে যে আমাদের যে সুপারলেটিভ ডিগ্রিতে লেখা আছে কিংস অফ ইন্ডিয়া, কিন্তু আমরা এখানে লিখলাম কি যে কিং অফ ইন্ডিয়া। তাহলে যেহেতু আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে আমাদের পার্সনটাও সিঙ্গুলার হতে হবে। এই জন্য আমরা এখানে কিংস না লিখে কিং লিখব। তাহলে নো আদার কিং অফ ইন্ডিয়া ইজ অ্যাজ। এবার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটিকে আমরা পজিটিভ ফর্মে রূপান্তর করব। এখানে কি আছে? গ্রেটেস্ট। তো এটা আমরা কি লিখব? পজিটিভ হবে গ্রেট, গ্রেট অ্যাজ প্রথম সাবজেক্ট আকবর, আকবর। তো আমরা দেখলাম যে অফ অল বা অফ এনি যুক্ত সুপারলেটিভকে যখন আমরা পজিটিভ করব তখন প্রথমে নো আদার লিখব, তারপরে অফ অল অফ এনি এর পরের অংশ লিখব, ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। তো এরপরে আমরা দেখব রুল 4। রুল 4-এ দেখব যে অফ অল, অফ এনি অথবা ওয়ান অফ দ্য কোনো কিছুই নেই, অর্থাৎ যেটাকে বলা হয় সিম্পল সুপারলেটিভ। তো সিম্পল সুপারলেটিভের ক্ষেত্রে রুল 4, সিম্পল সুপারলেটিভ, এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব তখন আমরা সেই পজিটিভ স্ট্রাকচারটি লিখব এভাবে যে সেখানেও আমাদের পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার দ্বারা, নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। তো এবার আমরা দেখি যে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। She is the most brilliant girl in the class। তো এই সুপারলেটিভ ডিগ্রিকে এখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো দেখব যে আমরা পজিটিভ শুরু করব নো আদার দ্বারা। তাহলে নো আদার, এখানে অ্যাডজেক্টিভ আছে মোস্ট ব্রিলিয়ান্ট, তাহলে এর পরের অংশ লিখব, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস। ভার্ব লিখব ইজ, অ্যাজ। এবার সুপারলেটিভ অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম আছে সেটার আমরা পজিটিভ ফর্ম লিখব। এখানে আছে মোস্ট ব্রিলিয়ান্ট, তাহলে পজিটিভ ফর্ম হলো ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট অ্যাজ প্রথম সাবজেক্ট শি। এই হলো আমাদের সুপারলেটিভ টু পজিটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো এবং এই সুপারলেটিভ টু পজিটিভ এটার যে রুল আমরা আজকে করলাম 4টা রুলস, এই 4টি রুলস যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে অবশ্যই এই রুলসের মধ্যে এর যে কোনো একটা নিয়ম, যে নিয়মই থাকুক সেই নিয়মে তোমরা অবশ্যই সেটাকে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে
রূপান্তর করতে পারবে। তো তোমরা বাসায় এগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এই ডিগ্রি চেঞ্জিংয়ের এই অংশে তোমরা অবশ্যই ভালো করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে, গ্রামাটিক্যাল অন্য কোনো বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।